আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, পটেটো ফার্মার্স অর্থাৎ আলু চাষকারীরা বা কৃষকেরা ড্রাউন ইন ডেট। ড্রাউন ইন ডেট মানে হচ্ছে ঋণের বোঝায় ভারাক্রান্ত অথবা তারা নিমজ্জিত। কারণ হচ্ছে প্রাইস প্লামেটস। প্লামেট মানে হচ্ছে কোনো কিছু দ্রুত ডিক্লাইন হওয়া, অর্থাৎ আলুর যে মূল্য সেটা যেহেতু প্লামেট হয়েছে বা দ্রুত পতন হয়েছে, সেই কারণে পটেটো ফার্মার্সরা ঋণের বোঝায় ভারাক্রান্ত বা নিমজ্জিত। Encouraged by the high potato prices during last November's planting season, অর্থাৎ গত নভেম্বরের যে প্লান্টিং সিজনের সময় পটেটোর যে প্রাইস বা উচ্চ মূল্য সেটার দ্বারা উৎসাহিত হয়ে খায়রুল ইসলাম, আ ফার্মার ফ্রম নাবদিগঞ্জ ইন রংপুর, অর্থাৎ রংপুরের নাবদিগঞ্জের একজন কৃষক যার নাম কিনা খায়রুল ইসলাম, ইনভেস্টেড টাকা 10.92 লাখ ইন পটেটো কাল্টিভেশন বাই borrowing, অর্থাৎ সে টাকা ধার করে পটেটো চাষের জন্য 10 লাখ টাকার মতো 11 লাখ টাকার মতন প্রায় ইনভেস্ট করেছিল, যখন লাস্ট নভেম্বরে প্লান্টিং সিজনের সময় পটেটোর যে প্রাইসটা সেটা ইনক্রিজ হয়েছিল। লাইক হিম, অর্থাৎ তার মতো, ফার্মার্স এক্সপ্যান্ডেড পটেটো কাল্টিভেশন, অর্থাৎ কৃষকেরা তাদের যে পটেটো কাল্টিভেশনের যে পরিধি সেটাকে এক্সপ্যান্ড করেছে বা বর্ধিত করেছে এট এন আনপ্রেসিডেন্টেড রেট, অর্থাৎ এমন একটা রেটে বা মাত্রায় যেটা কিনা পূর্বে দেখা যায় নাই, আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন, লিডিং টু রেকর্ড হারভেস্ট, এবং তার ফলে রেকর্ড পরিমাণ হারভেস্ট করা হয়েছে বা ফসল তোলা হয়েছে। অ্যান্ড আ মার্কেট গ্লাট অফ দ্য টিউবার, এবং মার্কেট বা বাজার আলুর টিউবার বা যেই কন্দ রয়েছে সেটাতে ভরে গিয়েছে বা সেটার প্রাচুর্যে ভরে গিয়েছে। বাংলাদেশ প্রডিউসড আ রেকর্ড 1.15 টনস অফ পটেটোস, বাংলাদেশ উৎপাদন করেছে এই পরিমাণ টনস আলু লাস্ট সিজন, অর্থাৎ গত সিজনে। ফার এক্সিডিং দ্য অ্যানুয়াল ডোমেস্টিক ডিমান্ড অফ অ্যারাউন্ড 90 লাখ টনস, অর্থাৎ যেটা কিনা খুবই ছাড়িয়ে গেছে যে বার্ষিক যে আমাদের দেশের যে চাহিদা সেটার তুলনায়, সেটা হচ্ছে 90 লাখ টনস, সেটা ছাড়িয়ে আমাদের উৎপাদন ছিল 1.15 লাখস অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ ব্যুরো স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান অনুসারে সেটাই বলা হচ্ছে যে আমাদের চাহিদা হচ্ছে 90 লাখ টন এবং আমাদের গত মৌসুমে উৎপাদন ছিল 1.15 crore tons. So much that farmer like খাইরুল আর কাউন্টিং লসেস, অর্থাৎ খাইরুলের মতো অন্যান্য যে কৃষকরা তারাও তাদের যে ক্ষতি সেটা গুনছে। দ্য কারেন্ট প্রাইস অফ পটেটোস ইজ শকিং, অর্থাৎ বর্তমানের আলুর মূল্যটা একটা খুবই শকিং বিষয় বা সারপ্রাইজ করার মতো বিষয়। এট দিস রেট, এই রেটে বা এই মূল্যে, ফার্মার্স ক্যান নট ইভেন রিকভার দেয়ার প্রোডাকশন কস্ট, এই যে মূল্যটা বর্তমান বাজারে, সে কারণে ফার্মার্সরা এবং তাদের যে প্রোডাকশন যে খরচটা সেটাও তুলে আনতে পারবে না। সেইড মোহাম্মদ দেলোয়ার হোসেন, হোলসেল ট্রেডার, অর্থাৎ তিনি হচ্ছে একজন হোলসেল ট্রেডার, তিনি সেটা বলেছে এট কারওয়ান বাজার ইন দ্য ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের কারওয়ান বাজারে হোলসেল যে দেলোয়ার হোসেন তিনি বলেছে যে বর্তমানে আলুর মূল্য যে যত রয়েছে সেটা উৎপাদন করতে যতটুকু খরচ হয়েছে সেটাও তুলে আনা সম্ভব নয় বর্তমান বাজার মূল্য অনুযায়ী। ইয়েস্টারডে, গতকাল, পটেটোস ওয়ার সেলিং এট 9 to টাকা 12 পার কিলোগ্রাম, অর্থাৎ গতকাল 9 থেকে 12 টাকা কেজি করে আলু বিক্রি হচ্ছিল ইন দ্য হোলসেল মার্কেটে। ওভার দ্য ফার্স্ট 2 উইকস, অর্থাৎ গত 2 সপ্তাহ যাবৎ, দ্য হোলসেল প্রাইস হ্যাজ ড্রপড বাই 2 to 3 টাকা পার কিলোগ্রাম, অর্থাৎ গত 2 সপ্তাহ ধরে যে তাদের প্রাইসটা, হোলসেলের যে প্রাইসটা সেটা 2 টাকা থেকে 3 টাকাতে, মানে হচ্ছে 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত কমেছে বা ড্রপ হয়েছে। দিস উইল লাইকলি ডিসকারেজ ফার্মার, অর্থাৎ যেটা কিনা নিরুৎসাহিত করবে ফার্মারদেরকে ফ্রম কাল্টিভেটিং পটেটোস ইন দ্য আপকামিং সিজন, অর্থাৎ আপকামিং বা আসন্ন যে সিজনগুলো সেগুলোতে
ফার্মাররা যে আলু চাষ করবে সেটা থেকে নিরুৎসাহিত করবে আলুর এই মূল্যের ডিক্লাইনের কারণে। One such farmer is লুকমান হুসাইন ফ্রম লালমনিরহাট, অর্থাৎ লালমনিরহাটে লুকমান হুসাইন নামের একজন এরকম কৃষক, who has sworn off cultivating potatoes on a large scale, তো যিনি কিনা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কাল্টিভেট করার জন্য পটেটোস একবারে বৃহৎ পরিসরে, he cultivated potatoes on 3 acres of land this season, এবং সে এই সিজনে 3 acres জমিতে আলু চাষ করেছিল। His production cost came to about 18 per kg, অর্থাৎ তার প্রোডাকশন কস্ট হয়েছে 18 টাকা বা 18 টাকা পার কেজিতে, and he expected to sell the crop for around 25 টাকা পার কেজি, এবং সে প্রত্যাশা করছিল যে তার এই আলুগুলো 25 টাকা কেজি প্রতি বিক্রি করবে। বাট ডিউরিং দ্য হারভেস্ট, কিন্তু এই ফসল কাটার সময় বা হারভেস্টের পর, হি ওয়াজ ফোর্সড টু সেল হাফ অফ হিজ প্রডিউস এট অনলি 15 পার কেজি, অর্থাৎ তার অর্ধেক যে উৎপাদন সেগুলা বিক্রি করতে সে বাধ্য হয়েছিল কিছুটা 15 টাকা কেজিতে। হি স্টেটস হাফ অফ হিজ প্রডিউসড ইন কোল্ড স্টোরেজ, এবং সে বাকি যে উৎপাদনটা সেটা কোল্ড স্টোরেজে স্টেজ করেছে বা মজুত করেছে, হোপিং টু গেট এ বেটার প্রাইস লেটার, অর্থাৎ এই আশা নিয়ে যে পরবর্তীতে হয়তো আলুর দামটা বাড়বে এবং সে একটা ভালো প্রাইস পাবে। So guys, I'm very tired today, but I try to make videos every single day